হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে প্রথমবারের মতো আমি একটা অন্যরকম ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে শুটকি ভর্তা। কক্সবাজারের হোটেল স্টাইলে শুটকি ভর্তা। আমি কক্সবাজার গিয়ে এই শুটকিটার ভর্তা খেয়েছিলাম। আমার তখন মুখে লেগেছিল। আমার কিন্তু শুটকি তত একটা পছন্দ না। কিন্তু আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম আর এত টেস্ট হয়েছিল, তাই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো এই যে আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে আগে ৩ টে শুকনো মরিচ আমি একটু ভাজা, ভাজা করে নেব। তো যার যেমন পরিমাণ ঝাল খান সে সেই রকম পরিমাণ মরিচটা দিয়ে দিবেন। আর আমার এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। আর আমি যেহেতু শুটকি অল্প পরিমাণে নিয়েছি, আমার বাচ্চারা খায় না, আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জনে খাবো। এইজন্য আমি অল্প পরিমাণেই করলাম। তো এখানে ২ টা মরিচকে একটু ভেজে তুলে নিলাম। আর আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে বড়, বড় ৩ টা পেঁয়াজ আমি দিয়েছি। তো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা একটু করে ভেজে নিব। আর এখানে ৪ কোয়া রসুন দিয়েছি। রসুনগুলো ইচ্ছা করলে কুচি করে দেয়া যেত, তো আমি কুচি করে দিইনি। এভাবেই ভাজাটা হয়ে যায়। হাত দিয়ে একটু ম্যাশ করে নিলে ভালো লাগে। মুখে যখন একটু পড়ে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এইজন্য আমি আর কুচি করে দেইনি। এভাবেই দিলাম। এগুলো যখন মাখবো শুটকিটার সাথে তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম অল্প করে ১ টা মরিচের কুচি দিলাম। তো কেউ যদি ঝালটা বেশি খেতে চান আরেকটু বেশি দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা। আমি কাঁচা ধনেপাতাটা থেকে এই যখন এভাবে একটু নাড়া দিব, একটু ফ্লেভার বের হবে, আমার এই ধনেপাতাটা বেশি ভালো লাগে। আর আমার এই ভর্তাটা আমার এক বেলায় শেষ হবে না। এইজন্য আমি আসলে ধনেপাতাটাকেও একটু ভেজে নিলাম। কেউ যদি সাথে, সাথে সম্পূর্ণটা খেয়ে শেষ করতে পারেন তাহলে কাঁচা ধনেপাতাটা ইউজ করতে পারেন। আমার ভর্তাটা আমি এটা দুপুরবেলা করেছিলাম। আমি কিন্তু রাতেও খেয়েছিলাম। তো এইজন্য আমি ধনেপাতাটা আ একটু মা ভালো করে তেলের উপরে ভেজে নিলাম আরকি। তো এই যে এখন এগুলোকে তুলে নিয়ে এখন হচ্ছে যে মেইন কাজটা সেটাই এখন করব। তো যারা কোনোদিন এভাবে খাননি বা শুটকি পছন্দ করেন না তারাও এভাবে একদিন খেলে অবশ্যই ভালো লাগবে। আর এখন এই যে আমি শুটকিগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। আমি কিন্তু এখানে আর তেল ইউজ করি না। ওই কড়াইটাতেই আমি ভেজে নিয়েছি। দেখেন আমার কড়াইটা কিন্তু একটু কালো, কালো হয়ে গিয়েছে। খালি কড়াইতে একদম লো হিটে আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এত সুন্দর মচমচা হয়েছিল। আমি কিন্তু এগুলোতে মানে অন্য কোনো কিছুতে পিষিনি। কেউ আপনারা চাইলেন যে ছোট, ছোট হামানদিস্তাগুলো পাওয়া যায় এগুলোতে ভেঙে নিতে পারেন। আমি কিন্তু ওইগুলোতে ভাঙিনি। আমি হাত দিয়েই ভেঙে নিয়েছি। যখন হাত দিয়ে ভালো করে আমি সবগুলোকে মাখাবো তখন এত সুন্দর মাখানো হয়েছিল। তো এই যে দেখেন আমি এখন ভর্তাটাকে ভালো করে মেখে নিব। মরিচটার সাথে ভালো করে একটু চটকিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে লবণ দিব। আমি যেহেতু পেঁয়াজটাতে লবণ দিয়েছি এইজন্য আমি সামান্য পরিমাণে পেঁয়াজ লবণ দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি তো এগুলো ভাজার সময় তেল ইউজ করেছি এইজন্য সরিষার তেলটা অল্প পরিমাণেই দিলাম। আর এই যে এখন শুটকিগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এগুলো একটু আধা ভাঙ্গা করে নিতে পারেন যেকোনো কিছুর মাধ্যমে। তো আমি এভাবে একটু মুখে কামড় পড়ে খেতে মচমচা আমার কাছে এগুলোই ভালো লাগে। এইজন্য আমি আর বেশি একটা ভাঙিনি। এগুলো কিন্তু এরকম যখন বেশি মচমচা হয়েছে এই যে দেখেন আমার এগুলো কিন্তু মিশে গেছে ভর্তাটা। তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আমি কিন্তু শুটকি প্রেমী না, তারপরেও খুব ভালো লেগেছে। যারা কোনোদিন খাননি প্লিজ একবার খেয়ে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা যদি কারোর ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।